বাংলাদেশ ও কাতার ব্যবসা বাণিজ্য বিনিয়োগ শ্রমশক্তি রপ্তানি ও বন্দর ব্যবস্থাপনা সহ 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ সফরে থাকা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দ্বিপাক্ষিক বৈঠকের পর এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। সে সময় কাতারের আমিরের নামে মিরপুরের কালশিতে একটি পার্ক ও একটি উড়াল সড়ক উদ্বোধন করা হয়। নীলাদ্রি শেখরের রিপোর্ট। 2 দশক পর কাতারের কোনো শীর্ষ নেতার বাংলাদেশ সফর। দুদিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিন বিশ্বের অন্যতম ধনী দেশ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান। এরপর দু নেতার মধ্যে একান্ত ও দুদেশের মন্ত্রিসভার সদস্য ও প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক হয়। আলোচনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপস্থিতিতে দুদেশের মধ্যে 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। আইনগত বিষয়ে সহযোগিতা, দুদেশের বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, দ্বৈতকর পরিহার ও কর ফাঁকি, সাগর পথে পরিবহন, কূটনৈতিক প্রশিক্ষণের সহযোগিতা এবং যুব ও ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা নিয়ে 5টি চুক্তি এবং শ্রমশক্তি, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, বন্দর ব্যবস্থাপনা ও দুদেশের ব্যবসা সংগঠনের মধ্যে যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত সমঝোতা সই হয়েছে। অনুষ্ঠানস্থল থেকে মিরপুরের কালশি এলাকায় পার্ক এবং ইসিবি চত্বর থেকে কালশি উড়াল সেতুটি কাতারের আমিরের নামে নামকরণ করা হয়, যা উদ্বোধন করেন কাতারের আমির। এর আগে 2005 সালে কাতারের সে সময়ের আমির বাংলাদেশ সফরে এসেছিলেন। বাংলাদেশের শ্রমবাজার ও ব্যবসা বাণিজ্য সহ সব দিক থেকে মধ্যপ্রাচ্যের ধনী দেশের আমিরের এই সফর দুদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।